১৩৮০ ফুট মাটির নিচে ১৮ স্তর বিশিষ্ট বিশাল শহর। স্কুল, গির্জা, বাজার, গোয়ালঘর থেকে শুরু করে যা প্রয়োজন তার সবকিছুই রয়েছে রহস্যময় এই শহরে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, শহরটি গড়ে তোলা হয়েছিল এখন থেকে হাজার বছর আগে। ১৯৬৩ সালে একটি বাড়ি মেরামতের সময় আবিষ্কৃত হয় মাটির নিচে লুকিয়ে থাকা এই শহরের। পৃথিবীর বিস্ময়কর এই শহরের নাম ডেরিংকুয়ো, যেটি তুরস্কের কাপাডোসিয়া অঞ্চলে অবস্থিত। আবিষ্কারের শুরুতেই পাওয়া যায় এক অন্ধকার পথের খোঁজ, যেটি ছিল ডেরিংকুয়ো শহরে প্রবেশের ৬০০টিরও বেশি ফটকের মধ্যে প্রথমটি। এখন পর্যন্ত আবিষ্কার হওয়া পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহর এটি। সব এলাকা ডুবেছিল ছাই ও লাভায়, পরবর্তীতে তার রূপ নেয় নরম শিলায়। আনাতোলিয়ার প্রাচীন আদিবাসীরা এই শিলা খোদাই করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করা শুরু করেন। কাপাডোসিয়াতে মাটির নিচে এমন বহু স্থাপনা খুঁজে পাওয়া গেছে, তবে এর মধ্যে সবথেকে গভীরতম বিবেচনায় ডেরিংকুয়ো প্রথম। অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিত এসব স্তরগুলোতে ছিল স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়ালঘর, কবর সহ স্বয়ংসম্পূর্ণ একটি শহর, যেখানে বসবাস করতেন প্রায় ২০,০০০ মানুষ। এত বেশি মানুষের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রেখেই ডেরিংকুয়ো শহর গড়ে উঠেছিল। এর মধ্যে রয়েছে ১৮ স্তরের সুড়ঙ্গ। হাজার হাজার বছর ধরে প্রায় টানা জনবসতি ছিল এই শহরে। এখানকার ঘরগুলো রয়েছে মাটির নিচে, প্রতিটি ঘরের প্রবেশ মুখ অনেকটা কুয়ার মতো, কিন্তু ভেতরে থাকার জায়গা আয়তন যথেষ্ট বড়। মাটির উপর থেকে মানুষের ভূগর্ভস্থ শহরে পৌঁছানোর জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল, আর গবাদি পশু যাতায়াতের জন্য ছিল সুড়ঙ্গ। প্রতিটি প্রবেশপথ বন্ধ করা থাকত প্রায় ৫ ফুট চওড়া এবং ৫০০ কেজি ওজনের বিশাল পাথরের দরজা দিয়ে। এছাড়া আস্ত একটি নদী প্রবাহিত ছিল শহরের তলদেশ দিয়ে। ভূগর্ভস্থ মানুষের সরবরাহের জন্য ছিল অনেকগুলো কুয়া। এসব কুয়াগুলো যুক্ত ছিল সেই নদীর সাথে। হাজার বছর আগে কারা কী কারণে রহস্যময় এই শহর তৈরি করেছিল তার নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয়, কোনো এক উন্নত জাতি শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচতে তৈরি করেছিল মাটির নিচের এই বিশাল শহরটি। বর্তমানে এটি বিশ্বের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ১৯৬৯ সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে ডেরিংকুয়ো। যদিও শহরের ১৮টি স্তরের মধ্যে মাত্র ৮টিতে প্রবেশের অনুমতি রয়েছে। ১৯৮৫ সালে এলাকাটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়। সানজিদা রহমান, প্রবাস খবর।